যারা স্ত্রী জাতিকে কেবল ভোগ বিলাসের সামগ্রী মনে করে, তারাই যে যৌবন ফুরিয়ে গেলে স্ত্রীর নিন্দায় ওস্তাদ হয়ে ওঠেন। এর প্রমাণ সমাজ ও সাহিত্যে নিত্য পাওয়া যায়। চরম ভোগ বিলাস চরিতার্থ করতে না পেরে এরা শেষ বয়সে স্ত্রী জাতির ওপর গায়ের জাল জারেন। যারা এমন করে তারা মানসিক যৌবনের অধিকারী নয়, ফলে তাদের দৈহিক যৌবন অতি দ্রুত গতিতে ফুরিয়ে যায়। তারা ভোগ করতে না পেরে স্ত্রী জাতির প্রতি ক্ষিপ্ত থাকে। যারা স্ত্রী জাতিকে মাল্যচন্দন হিসেবে ব্যবহার করেন, তারা স্ত্রী লোক বিদ্ধ হয়ে গেলে তাকে মাল্যচন্দনের মতো দুলায় নিক্ষেপ করেন এবং পদদলিত করতেও সংকুচিত হন না। প্রথম বয়সে মধুর রস অতিমাত্রায় চর্চা করলে শেষ বয়সে জীবন থেতো হয়ে ওঠে। এ শ্রেণীর লোকের হাতে শৃঙ্গার শতকের পরেই বৈরাগ্য শতকের গান রচিত হয়। একই কারণে যারা যৌবনকে কেবল ভোগের উপকরণ মনে করেন, তাদের মুখে যৌবনের নিন্দা লেগেই থাকে। যারা যৌবন জোয়ারে গা ভাসিয়ে দেন, তারা বাটার সময় ফাঁকে পড়ে গত জোয়ারের প্রতি কটু বাক্য প্রয়োগ করেন।